তো যুদ্ধের প্রোপাগান্ডা এটা খুবই শুরু থেকে যুদ্ধ মানে প্রোপাগান্ডা, আর প্রোপাগান্ডা মানে কিন্তু এক ধরনের মিথ্যাচার। তো আমি এই বিষয়ে একটি বিশদ এবং ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ তুলে ধরব। একজন ব্যক্তিগত মতামত দিব, একজন নিরপেক্ষ বিশ্লেষণ হিসেবে। তবে আমি ইরান ইসরায়েল সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের হুমকিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। ইরানের এই হুমকিটিকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক থেকে দেখা যেতে পারে। প্রথমত, হুমকির প্রেক্ষাপট বুঝতে হবে। ইরানের এই কঠোর বার্তাটি হঠাৎ করে আসে, এর পেছনে কিছু সুস্পষ্ট কারণ আছে। তার মধ্যে দামেস্ক হামলা। 1 এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড কোরের IRGC শীর্ষ কমান্ডার। আন্তর্জাতিক আইন অনুযায়ী কনসুলেট বা দূতাবাসকে একটি দেশের সার্বভৌম ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়। তাই ইরান এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করে। ইরানের প্রতিশোধ। এর প্রতিক্রিয়ায় ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি ছিল ইরানের পক্ষ থেকে একটি নজিরবিহীন পদক্ষেপ, কারণ এর আগে তারা সাধারণত প্রক্সি শক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে ছায়া যুদ্ধে লিপ্ত থাকত। যুক্তরাষ্ট্রের ভূমিকা। যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইসরায়েলের প্রধান শক্তি। ইসরায়েলকে আত্মরক্ষায় লৌহ বর্মের মতো আয়রন ক্লাড এই সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন। ইরানের হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সাহায্য করেছে। এই প্রেক্ষাপটে ইরানের হুমকিটি মূলত যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সম্ভাব্য পাল্টা আক্রমণ থেকে বিরত রাখার একটি কৌশলগত বার্তা। হুমকির তাৎপর্য বিভিন্ন দৃষ্টিকোণ। ইরানের দৃষ্টিকোণ থেকে আত্মরক্ষা ও প্রতিরোধ। ডিটারেন্স। ইরান বোঝাতে চাইছে, যদি ইসরায়েল আবার ইরানে হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র তাকে সমর্থন বা সহায়তা করে, তবে যুক্তরাষ্ট্রকেও ইসরায়েলের সাথে ইরানের সরাসরি লক্ষ্যবস্তু বানানো হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রকেও ইরান লক্ষ্যবস্তু বানাবে এবং ইসরায়েলের মতো হামলা করবে। এর মাধ্যমে তারা একটি বৃহত্তর যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে, সতর্ক করছে। চিরস্থায়ী ফল, পার্মানেন্ট কনসিকুয়েন্সেস। এই শব্দগুচ্ছটি ইচ্ছাকৃতভাবে কিছুটা অস্পষ্ট রাখা হয়েছে। এর অর্থ হতে পারে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটি বা স্বার্থে হামলা, বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল সরবরাহের পথ বন্ধ করে দেওয়া হতে পারে। তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে, যেমন হিজবুল্লাহ, হুতি, এদেরকে ব্যবহার করে মার্কিন স্বার্থে আঘাত হানতে পারে। এমন একটি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়া যা যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক ও সামরিক ক্ষতিকর হবে। অভ্যন্তরীণ ও আঞ্চলিক বার্তা। এই হুমকির মাধ্যমে ইরান তার দেশের জনগণ এবং মধ্যপ্রাচ্যে তার মিত্রদের কাছে নিজেদের শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরতে চাইছে। এখন পর্যালোচনা করব যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ। এতক্ষণ করেছি ইরানের দৃষ্টিকোণ। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে উভয় সম্ভব। যুক্তরাষ্ট্র একটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। একদিকে ইসরায়েলের নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি রয়েছে, অন্যদিকে তারা মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধ এড়াতে চায়, যা বৈশ্বিক অর্থনীতি এবং মার্কিন স্বার্থের জন্য মারাত্মক হবে। সংঘাত নিয়ন্ত্রণের চেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে ইরানের হামলা সফলভাবে প্রতিহত করাকে একটি বিজয় হিসেবে দেখে সংযম প্রদর্শনের পরামর্শ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র চাইছে না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সরাসরি সংঘাতের ইরানের হুমকিকে যুক্তরাষ্ট্র গুরুত্ব সহকারে নিচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যে তাদের অনেক সেনা ও সম্পদ রয়েছে, যা ইরানের হামলার শিকার হতে পারে। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ। উদ্বেগ। দেশের প্রধান শক্তিগুলো যেমন G7, রাশিয়া এই পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এটি পূর্ণমাত্রার ইরান ইসরায়েল যুদ্ধ পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। অর্থনৈতিক প্রভাব। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যেতে পারে এবং সরবরাহ শৃঙ্খল ব্যাহত হতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। উপসংহারে বলা যায়, ইরানের এই হুমকি নিছক কথার কথা নয়, বরং এটি একটি সুচিন্তিত কৌশলগত পদক্ষেপ। এর মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি পাল্টা হামলা থেকে নিবৃত্ত রাখা এবং সংঘাতের দায়ভার যুক্তরাষ্ট্রের উপরও চাপিয়ে দেওয়া। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান প্রত্যেকের পরবর্তী সুখ শান্তি ও স্থিতিশীলতা এর উপর নির্ভর করে। চিরস্থায়ী ফলভোগের হুমকি দিয়ে ইরান মূলত একটি লাল দাগ, রেড লাইন টেনে দিয়েছে, যা অতিক্রম করলে পুরো অঞ্চল একটি ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে।